إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত সুস্থতার সাথে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার দামি ঘর শ্রেষ্ঠ স্থান মসজিদ পানে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য দিল খুলে মন খুলে অন্তর অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে মানুষের লক্ষ্য উদ্দেশ্য সে সম্পর্কে, তাদের মঞ্জিল মাকসাদ কি, তাদের গন্তব্যস্থল কোথায় এবং গন্তব্যস্থলের জন্য কি কি নেকামল করা লাগবে, কি নেকামল করলে তাদের ঠিকানা কোথায় হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজি উপভোগ করে তার বিধান যদি অমান্য করে চলা হয় তাহলে তাদের ঠিকানা হবে কোন জায়গায়, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে ভিতরে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ যেখানে থাকে না কেন তাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب وأصدق وأكون من الصالحين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তীতে আবার বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, তোমাদেরকে আমি যা কিছু দান করেছি, এগুলো থেকে তোমরা খরচ করো। কোন দিন আসার পূর্বে? তোমাদের মৃত্যু আসার পূর্বে। কারণ মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আর কাউকে অবকাশ দেওয়া হবে না। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন এসে পড়বে তখন বান্দারা যদি এই কথা বলে যে আল্লাহ তুমি আমাকে আরো কিছু দিনের জন্য অবকাশ দিলে না কেন, আরো কিছুদিন সময় আমাকে কেন দিলে না, যদি দিতে তাহলে আমি কি করতাম ওয়াসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, তাহলে আমি অনেক পরিমাণ দান সদকা করতাম। কি করতাম? অনেক পরিমাণ কি করতাম? দান সদকা করতাম, অনেক সম্পদটা তোমার রাস্তায় খরচ করতাম। এবং আমি কি হইতাম? সর্বোপরি মুমিনদের মুসলিমদের কাতারবদ্ধ হয়ে যেতাম। সুবহানাল্লাহ, আমি কি হয়ে যেতাম? যারা নেক কাজ করনেওয়ালা, যারা সৎ কাজ করনেওয়ালা, তাদের অন্তর্ভুক্ত আমি হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জবাবে উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন মানুষের সম্মুখে তার অবধারিত সময়, সুনির্দিষ্ট সময়, পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যাওয়ার সময় চলে আসে, যখন তার কি ভিসার সময় যখন কি হয়ে যায়, শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সময় সে নিয়ে এসেছে, এই সুনির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে কি করবেন না, ওভারটেক করবেন কারোর জন্য। এই সুনির্ধারিত সময় অতিক্রম করে কারোর জন্য কি দেওয়া হবে না, সামান্য পরিমাণ সময় অবকাশ দেওয়া হবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যু এসে যাবে তখন মৃত্যুর ফেরেশতা তার জান কবজ করতে প্রস্তুত হয়ে যাবে, তার জান কবজ করে নেবে। এই জান কবজ করার ক্ষেত্রে সে বিন্দু পরিমাণ সময় কি করবে না, বিলম্ব করবে না, অবকাশ দেবে না। এই জন্য যা কিছু করতে হবে মৃত্যুর আগে করতে হবে। এই জন্য সৎ আমল, নেক আমল, দান সদকা, ইবাদত গুজার, আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি যা কিছু করার দরকার মৃত্যুর আগে সময়, মৃত্যুর আগ পর্যন্ত এইগুলো করার সময়, মৃত্যু আমরণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীর সময়, এই সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা এই সময়কে দিয়েছেন আমাদেরকে। এই সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, এই সময় যখন আমাদের থেকে ফুরিয়ে যাবে, আমাদের আনিত সময়, আমাদের ভিসার সময় যখন শেষ হয়ে যাবে, বান্দা যতই কাকুতি মিনতি করা হোক না কেন, যতই কান্নাকাটি করা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে বিন্দু পরিমাণ অবকাশ দেবেন না, তার সুনির্দিষ্ট সময় তাকে জান কবজ করে নেবেন। এর ভিতরে কি হবে না, কোনো সন্দেহ নেই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ তাআলা এই সম্পর্কে সম্যক অবগত, তোমরা যে কাজ করো না কেন আল্লাহ তাআলা এই সম্পর্কে কি পরিপূর্ণ অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিন্দু পরিমাণ সময় কি দেবেন না, অবকাশ দেবেন না, যখন তার সুনির্দিষ্ট সময় এসে যাবে। এই জন্য যত নেক আমল করতে হবে এখনই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খুতবার ভিতর বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমের বরখলাফ করে চলবে, নিজের মন মতো চলবে, মন যেটা চাইবে সেটা করবে। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে, দুনিয়ার ভোগ বিলাসকে কি করবে, প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়ার আরামায়েশকে প্রাধান্য দিবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য নিজের জীবনকে রক্ষা করে দিবে। নিজের জীবনের মাকসাদ শুধু দুনিয়ার ভোগ বিলাসীটাকে যারা বানিয়ে নিবে, এই দুনিয়াকে নিয়ে যারা পড়ে থাকবে,
এই দুনিয়ার ভোগ বিলাসে যারা মত্ত থাকবে, আল্লাহর হুকুমের কথা চিন্তা ফিকির করবে না। আল্লাহ যে নামাজ ফরজ করেছেন নামাজের দিকে চিন্তা ফিকির করে না। আল্লাহ যে রোজা ফরজ করেছেন রোজার দিকে চিন্তা ফিকির করে না। আল্লাহ যে যাকাত ফরজ করেছেন যাকাতের দিকে চিন্তা ফিকির করে না। আল্লাহ যে হজ ফরজ করেছেন হজের দিকে চিন্তা ফিকির করে না। আল্লাহ যে পর্দার বিধান ফরজ করেছেন পর্দার বিধান অনুযায়ী চলে না, মন মতো শয়তানের মতো বেহায়াপনার মতো রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, মনে যেটা চায় সেটাই করে, নিজের মনে যেটা চায় যখন যেটা চায় সেটাই করে, আল্লাহর হুকুমের পাবন্দি করে না, আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করিয়া চলে, এদের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন, এদের ঠিকানা হলো জাহান্নাম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা এই যাবত কাজকর্ম করবে, আল্লাহর বিধানকে মাইনাস করে চলবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, নিজেদের মনে যেটা চায়, নিজের কুপ্রবৃত্তি নফস যেটা চায়, নফসে আম্মারা যেটা চায় সেটাই সে করবে। মুসলমান মানুষের নফস হলো কয় প্রকার? তিন প্রকার নফসের ভিতরে একটা নফস হলো সব সময় তবিয়তগতভাবে স্বভাবগতভাবে সব সময় খারাপ কাজ করতে চায়, খারাপ জিনিস করতে মনে চায়, খারাপ কথা শুনতে মনে চায়। এই নফসের কাজ হলো এটা, সব সময় এই নফস খারাপ কাজের দিকে মানুষদেরকে সব সময় দৌড়াইতে থাকে, মানুষদের উদ্বুদ্ধ করতে থাকে। এই নফসটার নাম হলো নফসে আম্মারা, আরেকটা নফসের নাম হলো নফসে লাওয়ামা, আরেকটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। মুসলমান এই প্রথম নফসটা সব সময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে। ওয়ামা উবারি নাফসি ইন্না নাফসা লাআমারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এই নফস সব সময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের দিকে সব সময় দৌড়াইতে থাকে। তবে এই নফসটাকে যদি আমি আপনি কন্ট্রোলে রাখতে পারি, এই নফসটাকে যদি আপনি ইবাদত বندگির মাধ্যমে চালাইতে পারি, এই নফসটাকে যদি কঠোর পরিশ্রম করাইতে পারি, এই নফসটাকে দিয়ে যদি আল্লাহর হুকুমের উপর এটাকে উঠাইতে পারি, শীতকালে কনকনে শীতের ভিতরে যদি নামাজের জন্য উঠাইতে পারি, যদি আমি আল্লাহ তাআলার কঠিন বিধান করে যদি এই নফস দিয়ে বাস্তবায়ন করাইতে পারি, তাহলে এই নফসটা কি হয়ে যাবে? আস্তে আস্তে এই নফসটা লাওয়ামায় পরিণত হয়ে যাবে। এই নফসটা কি হয়ে যাবে? এই নফসটা এক সময় কি করবে? আপনাকে এই নফসটা, আপনি যদি এই নফসটার উপর মেহনত করতে থাকেন, যদি এটাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালাইতে থাকেন, নফস গান শুনতে চায়, আপনি গান শুনতে দিলেন না নফসকে, নফস বললেন না না গান শোনা যাবে না, গান শুনলে তার ঠিকানা হবে জাহান্নাম। নফস জুয়া খেলতে চায়, নফসটাকে বললেন না না জুয়া খেলা যাবে না, কি করতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। নফস বলে মদ খাইতে মদ খাওয়া যাবে না, নফস বলে জিনা করতে জিনা করে না, এই নফসটাকে জিনা থেকে ফিরায় নাই। এইভাবে নফসের যত কাজ রয়েছে, কুপ্রবৃত্তির তাড়না রয়েছে, চাহিদা রয়েছে, এই সকল চাহিদা থেকে যখন নফসটাকে আমি ফিরাই আনতে পারবো, নফসটাকে যখন অভ্যাসগতভাবে, নফসটাকে তবিয়তগতভাবে যখন এটাকে ইবাদত করাইতে পারে, আল্লাহর হুকুমগুলো মানাইতে পারে, যখন তার ভিতরে ইবাদত বন্দি করার জন্য একটা অভ্যাস তৈরি করে নিয়ে যাওয়ার পরে নফসটা এক সময় লাওয়ামায় পরিণত হয়ে যাবে। কি লাওয়ামায় পরিণত হয়ে যাবে? লাওয়ামা সেই নফসটা আল্লাহ তাআলার হুকুম আদায় করতে চায়, তবে পরিপূর্ণভাবে আদায় করে না। মাঝে মাঝে কি হয়ে যায়? মাঝে মাঝে আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার পরে এরকম অবস্থাটার উপর আবার যদি আমি মেহনত করতে থাকি, আবার যদি এটার উপর আমি পরিশ্রম করতে থাকি, আল্লাহর হুকুমের উপর অনাবরতভাবে অনর্গলভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো আমি যদি মেহনত করতে পারি, চলতে চলতে এক সময় আপনার আমার এই নফসটা মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নফস মুতমাইন্না সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফস মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, আমার রাস্তায় আমার দিকে ফিরে আসো, আমার কাছে তুমি ফিরে আসো, আমার কাছে তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট ভাজন হয়ে কি করো? আমার দিকে ফিরে আসো, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার মনে সবসময় চাইবে তুমি পরবর্তী খারাপ কাজ করতে চাইবে, খারাপ কাজের দিকে সবসময় আপনার আমার মন দৌড়াইতে চাইবে। আপনার আমার মন কি করতে হবে? সেই দিক থেকে ঘুরাইয়া আপনার আমার মনকে কোন দিকে নিয়ে আসতে হবে? ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা
নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা যার ভিতর রয়েছে, আল্লাহর সামনে সবাইকে সময় দাঁড়াইতে হবে, একদিন হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন প্রতিদান দিবসের মালিক। কোন দিবসের মালিক? আল্লাহ প্রতিদান দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে কায়েম করবেন। হাসরের ময়দান কোনটা? মুসলমান হাসরের ময়দান হলো যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরের ভিতরে থাকে, কোটি কোটি বছর কবরের ভিতরে থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় কি করবেন? এই দুনিয়াকে প্রথমবার সিংহা ফুৎকার দিয়ে একবার কি হবে? কিয়ামত হলো তিন প্রকার। কিয়ামত তিন প্রকার। একটা কিয়ামত সুগরা, একটা কিয়ামতে উস্তা, একটা কি কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা বলতে একটা মানুষের মৃত্যুবরণ করা, এটা হলো কিয়ামতে সুগরা। প্রত্যেকটা মানুষের মৃত্যু, এটাই কি একটা কিয়ামত। প্রত্যেকটা মানুষের মৃত্যু কি একটা কিয়ামত, এটা হলো ছোট কিয়ামত। আর কিয়ামতে উস্তা কোনটা? মধ্যম কিয়ামত হলো একটা প্রজন্মের মৃত্যু। একটা প্রজন্মের মৃত্যু হয় 100 বছর পর হয়, একটা প্রজন্মের মৃত্যু হয়। আমরা যারা এখন আছি 100 বছর পরে আমাদের এই আর কেউ থাকবে না। সাধারণত 100 বছর হায়াতের বেশি যেমন মানুষ পায় না, দুই একটা সংকেত দিতে পারে। এই জন্য বলা হয়েছে 100 বছরের পর কি হয়? প্রজন্মের কি হয়? অবসান। একটা প্রজন্মের অবসান হয়, এটা হলো কিয়ামতের উস্তা। এটা কি কিয়ামতের উস্তা। আরেকটা হলো কিয়ামতের কুবরা, এটা হলো কি মহাপ্রলয়। এটা কি মহাপ্রলয়। একদিন কি হবে? মহাপ্রলয় ঘটবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা অনেক সূরার ভিতরে সম্পর্কে সবিস্তার আলোচনা করেছেন। কিয়ামতের সময় কি অবস্থাটা হবে? যখন কিয়ামত হবে তখন কি হবে? পৃথিবীর সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, আল কারিয়া মানে খটখটকারী দিবস। মাল কারিয়া খটখটকারী দিবস কি? পোলাওকারী দিবস কি? সবকিছু যে দিবস সব জিনিসকে কি করে দেবে? তছনছ করে দেবে, ভেঙে চুরে তছনছ করে দেবে। সেটা কি মহাপ্রলয়কারী দিবস। মহাপ্রলয়কারী দিবস কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন এই কারিয়া কি? এই মহাপ্রলয়কারী দিবস কি? আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া فأما القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث। এই দিবসটি يوم يكون الناس كالفراش المبثوث, এটা এমন দিবস যে দিবস সমস্ত يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث, যেদিন মানুষ পতঙ্গের মতো কি করবে? উঠতে থাকবে। বিক্ষিপ্ত ভাবে উঠতে থাকবে যেদিন মানুষ। পতঙ্গ যেরকম ভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, পুরো মরে বিভিন্ন স্থানে মরে মরে পড়তে থাকে, এরকম পতঙ্গের মতো তারা কি করবে? বিক্ষিপ্ত হয়ে যাবে। এবং সেদিন পাহাড় রাজি কি হয়ে যাবে? ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। পশমগুলো যদি ধ্বনিত করা হয়, তুলাকে যখন ধ্বনিত করা তখন সেই তুলাগুলো উঠতে থাকে। কি করতে থাকে? তুলাগুলো উঠতে থাকে। উঠতে থাকে না? তুলা কখন ধ্বনি করতে দেখছে? তুলা যখন ধ্বনিত করা হয়, পশমকে যখন ধ্বনিত করা, এগুলো উঠতে থাকে। পাহাড় রাজি এরকম ভাবে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, এগুলো সব কি করতে থাকবে? উঠতে থাকবে। এই সমস্ত আসমানটা সব ভেঙে চুরে পড়বে। এই সমস্ত আলোচনা আল্লাহ তাআলা বিভিন্ন সূরার ভিতরে আলোচনা করেছেন। আসমান রাজি কি করবে? ভেঙে যাবে। ওই নক্ষত্র রাজি এগুলো ভেঙে পড়বে। দুনিয়ার সমস্ত দুনিয়া কি হয়ে যাবে? পানি আর পানি হয়ে যাবে। সমস্ত দুনিয়া কি হয়ে যাবে? পানি আর পানিতে পরিণত হয়ে যাবে। আসমান জমিন লৌহ এগুলো সব কিছু আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব কি করবেন? ভেঙে চুরে তছনছ করে দিবেন। এমন একটা দিবস কি হবে? এমন একটা দিবস আসবে। এই দিবসটা কখন হবে? যখন কিয়ামত প্রথম, যখন সিংহা যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত পৃথিবীর অবস্থা এরকম হয়ে যাবে। যখন সিংহা প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত পৃথিবীর অবস্থা এরকম হয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার পর থেকে হাসরের ময়দান কি হবে? উপস্থিত হবে। হাসরের ময়দান কায়েম। দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার পর কি হবে?
হাসরের ময়দান কায়েম থাকবে। তাহলে প্রতিদান দিবসটা সেখান থেকে শুরু। দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু রয়েছে মানুষ কিয়ামত দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের জগতে পাড়ি জমিয়েছে এই সকল মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার সিংহা ফুৎকারের সাথে সাথে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করবেন? হাসরের ময়দানে জমায়েত করবেন। কি করবেন? সকলকে হাসরের ময়দানে জমায়েত করবেন। সমস্ত মানুষ কি করবে? হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন। কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সমস্ত মানুষকে কিভাবে একত্রিত করব, যেরকম ভাবে পৃথিবীতে মানুষদেরকে আমি উপস্থিত করেছিলাম হাসরের ময়দানে আমি সেরকম সকল মানুষদেরকে কি করব? উপস্থিত করব। যেরকম ভাবে পৃথিবীর বুকে তারা উলঙ্গ অবস্থায় এসেছিল, খতনাবিহীন অবস্থায় এসেছিল, যেরকম ভাবে তারা সেন্টিবিহীন অবস্থায় এসেছিল, ওইরকম ভাবে আমি কি করব? হাসরের ময়দানে ওইরকম অবস্থা আমি তাদেরকে উপস্থিত করব। কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু, যেরকম ভাবে আমি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি ওইরকম ভাবে পুনর্বার আবার তাদেরকে আমি কি করব? জীবিত করব। হাসরের ময়দানে সকলকে আমি উপস্থিত করব। হাসরের ময়দানে উপস্থিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কি করবেন? প্রত্যেকটা মানুষকে হিসাব নিকাশ নেবেন। প্রত্যেকটা মানুষ কি নেকি কাজ করেছে, গুনার পাল্লা ভারী নাকি নেকির পাল্লা ভারী, এ ব্যাপারে কি করবেন? মিজান স্থাপন করবেন। দাড়ি পাল্লা স্থাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা ইয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কি করব? হাসর ময়দানে মিজান দাড়ি পাল্লা কি করব? স্থাপন করব। নেকি আর গুনাহ পরিমাপের জন্য আমি মানদণ্ড কি করব? স্থাপন করব। আমি দাড়ি পাল্লা স্থাপন করব, আমি মিজানকে কি করব? প্রতিষ্ঠা করব। এবং আমি কি করব? সেদিন করা যে আমি নেকির দাড়ি পাল্লা যে গুনার দাড়ি পাল্লা যে আমি প্রতিষ্ঠা করব, সেদিন কারো প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। দুনিয়াতে যেরকম যার ক্ষমতা আছে, দুনিয়াতে যার যতটুকু বাহাদুরি আছে সে বাহাদুরি অনুযায়ী কাজ করে। যদি কারো উকিল থাকে উকিল তার পক্ষে কথা বলে, যদি কারো ব্যারিস্টার থাকে ব্যারিস্টার তার পক্ষে কথা বলে, যদি কারো কাছে জজ থাকে জজ তার পক্ষে কথা বলে। মুসলমান হাসরের ময়দান যখন কায়েম হবে তখন কেউ কারো কোনো উপকারে আসবে না। يوم لا تجزي نفس عن نفس واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন, তোমরা ওই দিবসকে ভয় করো যে দিবসে কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা শাফা, এবং কারো থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, মন্ত্রীর কোনো টেলিফোন আসবে না এ আমার মক্কেল আমার লোক তারে ছেড়ে দাও। জজ সাহেব সে আমার একান্ত লোক, তাকে বেকুসুর খালাস দিয়ে দাও। উকিলকে কল দিয়ে মন্ত্রী সাহেব বলবে। দুনিয়াতে এরকম বলে মুসলমান, কেউ কারো জন্য সুপারিশ করে, কিন্তু কাল হাসরের ময়দানে কেউ কারো জন্য সুপারিশ করার সাহস পাইবে না। কেউ কারো জন্য কোনো সুপারিশ করে কাজে আসবে না, কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না, এবং কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা আদলু, এবং কারো থেকে কোনো কি করা হবে না? বিনিময় গ্রহণ করা হবে না, কোনো ঘুষ গ্রহণ করা হবে না। দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা দিয়ে পুলিশের থেকে জজের থেকে ছাড়া পেয়ে যায়, দারোগার থেকে ছাড়া পেয়ে যায়, ম্যাজিস্ট্রেট থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু কাল হাসরের ময়দানে এরকম কোনো লোক থাকবে না। কারো থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কাল মিজানের পাল্লাকে দাঁড় করাইবেন। যার নেকির পাল্লা ভারী হবে সে নাজাত পেয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, সৎ আমলের পাল্লা যার ভারী হবে, সে সুখে শান্তিতে জীবন যাপন করবে, সে জান্নাতে যেতে পারবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাবিয়া, আর যার গুনার পাল্লা আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যার ভালো আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তার অবস্থান হবে হাবিয়ায়।
হাবিয়া সেটা কি? এটা প্রজ্বলিত আগুনের স্থান, লেলিহান অগ্নিশিখা, সেই অগ্নিশিখার ভিতরে অনন্ত অসীমকাল পর্যন্ত মুসলমান জ্বলতে হবে। যে আগুনের লেলিহান অগ্নিশিখায় যারা ঢুকবে, বেঈমান কাফেররা একবার ঢুকবে আর কোনোদিন বের হতে পারবে না। তবে কোনো মুমিন যদি নেকির কাজ করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, নবী রাসূলকে বিশ্বাস স্থাপন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বিশ্বাস করে, কিন্তু কোন ঘটনা চক্রে দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, এই লোকগুলো জাহান্নামের ভিতরে যাবে। তবে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করুন, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, এবং বিচারের দিবসে আমাদের সকলকে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর আগে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই, কবুল জুমার জায়গা সুন্নাত নামাজ পড়ে নেই।